নমস্কার আপনাদের সকলকে। শেষ থেকে শুরুতে আপনাদের সঙ্গে আমি রিক চ্যাটার্জি। আর আজকে একটা খুব চেনা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, আর সেই চিত্র দেখার পর ফিরে আসবো আবার। দেখুন কিভাবে একজন পুলিশ আধিকারিক সে রাস্তা থেকে প্রকাশ্যে টাকা তুলছে। রাস্তা থেকে যেসব গাড়ি ঘোড়া যাচ্ছে, বিশেষত ট্রাক আর মালবাহী পণ্যের থেকে সে কিভাবে টাকা তুলছে সেই দৃশ্য আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি আমরা। কিভাবে সে মাটি থেকে টাকা কুড়িয়ে তুলছে দেখুন ভালো করে, সেই দৃশ্য বারবার করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। ভালো করে নোটিস করুন। আর এই দৃশ্য কিন্তু আপনাদের কাছে অপরিচিত নয়, আপনারাও রাস্তা দিয়ে যেতে আসতে এই দৃশ্য দেখতে পান, কিন্তু শেষ থেকে শুরুর গোপন ক্যামেরার মাধ্যমে এই দৃশ্য আমাদের কাছে এসছে এবং সেই দৃশ্য আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একজন পুলিশ আধিকারিক কিভাবে রাস্তা থেকে প্রকাশ্যে টাকা তুলছে। দেখুন, তারপর কিছু কথা আপনাদের সামনে আমরা রাখবো, সেগুলোকে ভালো করে শুনুন, তারপর আপনি বিচার করুন যে আমরা কোন পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবার প্রশ্ন একটা উঠে যাচ্ছে বারবার করে, একটা প্রশ্ন, যে প্রশ্নটা উঠে আসে পশ্চিমবঙ্গে লাস্টবার নির্বাচনের ফলাফলের পরে কি তার আগেও, অর্থাৎ নির্বাচনের ওই 2-3 মাস বাদ দিয়ে বাকি প্রত্যেকটা সময় পশ্চিমবঙ্গে নানান রকম অর্থনৈতিক দুর্নীতির কিন্তু একটা প্রশ্ন বরাবর উঠে আসে। সেখানে বিভিন্ন লোকের নাম কিন্তু জড়ায়। সেই দিক থেকে যদি আমি দেখতে চাই তাহলে মন্ত্রীদের নাম জড়ায়, আমলাদের নাম জড়ায়, বিভিন্ন আধিকারিকদের নাম জড়ায়। রিসেন্টলি তো ভ্যাকসিন কাণ্ড, ভুয়ো অফিসার, আইএএস অফিসার, তার নামে অনেক কিছু আপনারা দেখেছেন। ইডি, সিবিআই, সিআইডি এই দপ্তরগুলোই রয়েছে যাতে জালিয়াতির জন্য যারা ধরা পড়ে তাদেরকে তারা নিয়ে গিয়ে সঠিক শাস্তি প্রদান করে। কিন্তু প্রশ্ন একটা উঠে আসে, বরাবর একটা প্রশ্ন কিন্তু উঠেই আসে, যে প্রশ্নের উত্তর কেউ কোনোদিন চায় না, অথবা হয়তো চায় না, তার কারণ হচ্ছে তারা ভাবে যদি উত্তর আমি চাই সেই উত্তর হয়তো ফলপ্রসূ হবে না, সেই জন্য তারা চায় না। এই যে পুলিশ, আমি সব পুলিশের কথা বলছি না, প্রথম থেকেই বলে রাখি যে যদি 100%-এর নিরিখে আমরা ধরি তাহলে খুব বেশি হলে 20% পুলিশ যাদের নামে এই অভিযোগ ওঠে যে তারা প্রকাশ্যে ঘুষ খায়, তারা প্রকাশ্যে টাকা নেয়, সেই দৃশ্য আমরা দেখতে পাই, কিন্তু এদের কি আদৌ কোনো শাস্তি হয়? মানে এইরকম নজির কিন্তু দেখা যায় না যে এই রাস্তা দিয়ে যে পুলিশগুলো টাকা তুলছে তাদের কোনো সঠিক শাস্তি হয়েছে বা তাদের কোনো সঠিক বিচার হয়েছে। প্রত্যেক 5 বছর অন্তর সরকার পাল্টায়। সরকার যদি নাও পাল্টায়, যে মুখগুলো বিভিন্ন দপ্তরগুলো দেখতো তারা কিন্তু পাল্টে গিয়ে আবার নতুন মুখ সেখানে আসে যাতে আমরা সঠিক পরিষেবা পাই। সরকার প্রশাসন চেষ্টা করে যাতে তারা সঠিকভাবে আমাদের পরিষেবা দিতে পারে, কিন্তু পুলিশ একই থেকে যায় বছরের পর বছর। তার কারণ 5 বছর পরে সরকার চেঞ্জ হলেও একজন পুলিশ আধিকারিকের কিন্তু রিটায়ারমেন্ট 60 বছর বয়সে। এই 60 বছর পর্যন্ত তারা, আমি আবার বলে দিচ্ছি, কিছু সংখ্যক 10-20% পুলিশ যারা কিন্তু এই কাজগুলো করে যায়, এবং আমরা সামান্য হয়তো কিছু ত্রুটি বিচ্যুতির কারণে তাদের এই কালোবাজারি বা তাদের এই ঘুষ নেওয়াকে কিন্তু আমরা সমর্থন করি। প্রশ্ন একটাই ওঠে যে এই সব পুলিশের শাস্তি কবে হবে? যদি মন্ত্রীরা টাকা নিতে গিয়ে তাদের শাস্তি হয়, যদি সরকারি আমলারা টাকা নিতে গিয়ে তাদের শাস্তি হয়, বা সাধারণ মানুষ টাকা নেওয়া বা কালোবাজারি যদি দায় তার উপর চাপে তাহলে তার নন বেলেবল কেস হয়, তাহলে এরা কেন বাদ যাবে? আজকে প্রকাশ্যে যে পুলিশ টাকা তুলছে রাস্তা থেকে তার কেন কোনো শাস্তি হবে না? এই প্রশ্ন তোলার সময় এসেছে। আমরা শেষ থেকে শুরু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে আমি এই মুহূর্তে ঠিক আমাদের স্ক্রিনের নিচে আমাদের ইমেল আইডি আপনাদের সামনে দিয়ে যাচ্ছে, এই ইমেল আইডিতে বা আমাদের যে নাম্বার আপনাদের সামনে দিয়ে যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি এইরকম কোনো কালোবাজারি বা এইরকম কোনো শাস্তিমূলক কাজে কোনো প্রশাসনিক আধিকারিক যুক্ত থাকেন বা পুলিশ যুক্ত থাকেন, সেই ভিডিও সরাসরি তুলে পাঠান আমাদের দপ্তরেতে। আমরা পৌঁছে দেবো সেই ভিডিওকে হাজার হাজার লাখ লাখ মানুষের চোখে। যদি আপনার মনে হয় যে আপনার নাম আমাদের বলা দরকার, সেটাও আমরা বলতে পারি। যদি আপনার মনে হয় যে না, আপনার নাম মানুষের সামনে এলে আপনার অসুবিধা হতে পারে, আপনার নামকে আমরা উজ্জ্ব রাখবো বা লুকিয়ে রাখবো যাতে আপনার নাম কেউ না জানতে পারে, কিন্তু এই চিত্র লোকের সামনে নিয়ে আসুন, প্রতিবাদে গর্জে উঠুন। তার কারণ যখন কোনো পুলিশ রাস্তা থেকে 50 টাকা বা 60 টাকা বা 20 টাকা বা 30 টাকা সে যখন তার পকেটে ঢোকায়, তার কোনো পার্সেন্টেজ কিন্তু কোনো মন্ত্রী বা কোনো আমলা পায় না, সেটা সরাসরি তার পকেটেই গিয়ে পৌঁছায়। প্রতিদিন যদি এইভাবে তারা টাকা তুলতে থাকে এবং সাধারণ মানুষকে লুটতে থাকে, তাহলে ভারতবর্ষের কালোবাজারি দিন দিন বাড়বে। কারুর ক্ষমতা নেই সেই কালোবাজারিকে রোধ করার। এখন সময় এসেছে গর্জে ওঠার। তো গর্জে উঠুন, সচেতন থাকুন। এইরকম কোনো দৃশ্য পেলে সরাসরি তুলে আমাদের সামনে নিয়ে আসুন, আমাদের সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসুন, আর সেই চিত্রকে আমরা তুলে নিয়ে যাব সকলের সামনে।
এবং গর্জে ওঠার সময় এসছে, প্রতিবাদ করার সময় এসছে। প্রতিবাদ করুন আপনি নিজে, সঙ্গে থাকবে শেষ থেকে শুরু, শুধুমাত্র আপনাদের জন্য 24 ঘন্টা 7 দিন।